এবং এই যে শিয়ালদা স্টেশনের বাইরে যে ছবিটা দেখছেন না, শিয়ালদা স্টেশনের বাইরে আজকে মনীষী সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। বোঝা দুষ্কর 15ই আগস্ট না 28শে আগস্ট। এই মনীষীদের সঙ্গে কি সম্পর্ক টিএমসিপির আমি বুঝতে পারিনি, আপনারা বুঝতে পারলে বলবেন, কিন্তু একটা সম্পর্ক রয়েছে। আমি এটা ভিজুয়াল না দেখালেই পারছি না। এটা হচ্ছে তিনিও ভয়ঙ্কর ঘটনায় অভিযুক্ত পরেশ পাল, তার পাড়ার একটা ছবি দেখাচ্ছি, আমি দেখাতে বলবো সেই ছবিটা। পরেশ পালের পাড়ার একটা ছবি দেখাবো, সেই ছবিটা খুব ফেমাস ছবি, বিভিন্ন সময় আমি দেখিয়েছি। দেখুন এখানে বিভিন্ন মনীষীদের ছবি মূর্তি করে করে, মনীষীদের মূর্তি করে করে রাখা হয়েছে, মনীষীদের মূর্তি। আর প্রতিটা মূর্তির নিচে রামকৃষ্ণদেব হোক, নেতাজি হোক, প্রত্যেকটা মূর্তির নিচে দেখুন লেখা রয়েছে পরেশ পাল। কার মূর্তি জানার দরকার নেই, বোঝার দরকার নেই। তার নিচে রামমোহন রায়, বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, নেতাজি সুভাষচন্দ্র বোস, প্রত্যেকের মূর্তির নিচে দেখবেন রবীন্দ্রনাথের মূর্তিও রয়েছে, প্রত্যেকের নিচে লেখা রয়েছে পরেশ পাল। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কিসে কোন বার্তা দিতে চাইছিলেন?